স্বপ্নের ঘরে ঘুমানো হলো না ভ্যান চালক মনোয়ার হোসেনের। মনোয়ার হোসেনের জীবনে খুব ইচ্ছে ছিল তার একটি পাকা ঘর হবে, আর সেই ঘরে সে মনের সুখে ঘুমাবে স্ত্রী সন্তানদেরকে নিয়ে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! হাজারো কষ্ট দুঃখ সহ্য করে নতুন একটি পাকা ঘর নির্মাণ করছিলেন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মনোহরপুর ইউনিয়নের বিষ্ণুদিয়া গ্রামের ভ্যান চালক মনোয়ার হোসেন। অন্য 10টা দিনের মতো গতকাল সন্ধ্যার আগে ভ্যানে যাত্রী নিয়ে শৈলকুপায় যাওয়ার পথে হিতামপুর শাহী মসজিদ এলাকায় পৌঁছালে তার চালানো ভ্যান গাড়িটি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে উল্টে যায়। এ সময় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান মনোয়ার হোসেন আর নেই। হঠাৎ করে মনোয়ার হোসেনের এভাবে চলে যাওয়া কোনো মতেই মেনে নিতে পারছে না তার পরিবার পরিজন, আত্মীয় স্বজন ও গ্রামবাসী। তার পরিবার পরিজন ও আত্মীয় স্বজন জানায়, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল এই মনোয়ার হোসেন। এর আগেও 2 থেকে 3 বার স্ট্রোকজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন এই ভ্যান চালক মনোয়ার হোসেন। গরিব মানুষ, তাই তিনি জীবনে কখনো দমে যাননি, জীবনে কখনো হার মানেননি। জীবন যুদ্ধ করতে করতেই তিনি আজ জীবনের শেষ প্রান্তে পৌঁছে গেছেন। স্বপ্ন করে একটি পাকা ঘর নির্মাণ করছিলেন, অনেক কষ্ট সহ্য করে, খেয়ে না খেয়ে, কিন্তু সেই ঘরে আর ঘুমানো হলো না মনোয়ার হোসেনের। একেই বোধহয় বলে ভাগ্যের কি নির্মম পরিহাস।